বিআরবাইন ফাকাতিল আমসার কুরতুবাতু মিনহুন্না কান্তারাতুল ওয়াদি ওয়া জামিউহা হাতান সিনতান ওয়াজ জাহরা সালিসাতুন ওয়াল ইলমু আযমু শাইইন ওয়া হুয়া রাবিউহা। ইমাম মাক্কারি রাহিমাহুল্লাহ আন্দালুসের কর্ডোবা শহরের প্রশংসা করতে গিয়ে এই কবিতা বলেছিলেন। তিনি এই কবিতায় বলেছেন যে পৃথিবীর সকল শহরের উপর কর্ডোবা শহরের প্রাধান্য 4 কারণে। ওয়াদিউল কাবির নদীর উপরে যে সেতু রয়েছে, এর যেই বিশ্ববিদ্যালয় রয়েছে জামিয়া কুরতুবা বা জামিয়া কর্ডোবা যেটাকে বলা হয় তার কারণে, এর যে মাদিনাতুজ জাহরা সুন্দর এক প্রাসাদ এবং নগর উদ্যান যেটা খলিফা আব্দুর রহমান আর নাসির তিনি নির্মাণ করেছিলেন তার কারণে, চতুর্থত জ্ঞানে এবং বিজ্ঞানে, জ্ঞানের সমৃদ্ধির কারণেও আন্দালুস পৃথিবীর অন্য সকল শহরের উপর শ্রেষ্ঠ। মাক্কারি রাহিমাহুল্লাহর এই উক্তিতে আবেগের প্রাধান্য রয়েছে, কিন্তু তা বাস্তবতা বিবর্জিত নয়। আন্দালুসে মুসলমানরা যখন শাসন করেছিল তখন সেখানে এক সমৃদ্ধ সভ্যতা সংস্কৃতি বিকাশ ঘটিয়েছিল এবং মুসলমানদের জ্ঞান শাস্ত্রের এক বিরাট অংশ আন্দালুসের মানুষের কাছে ঋণী। আন্দালুসের যারা ব্যক্তিবর্গ ছিলেন, আলেম সমাজ ছিলেন, ফকিহরা ছিলেন, তারা সেখানে ইসলামী জ্ঞান শাস্ত্রকে নিজের মতো করে আপন করে নিয়ে তাকে নানাভাবে সমৃদ্ধ করার চেষ্টা চালিয়েছেন। একেবারে প্রথম থেকে আন্দালুসের পতনকাল পর্যন্ত ইলমের চর্চা ছিল তাদের এক অবিচ্ছেদ্য অংশ। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল মাসমুদি রাহিমাহুল্লাহর মতো বিখ্যাত হাদিস বিশারদ, কিংবা আমরা বলতে পারি বাকি ইবনে মাখলাদ আল আন্দালুসির মতো বিখ্যাত মুহাদ্দিসের কথা, ইবনে হাজম আন্দালুসির মতো বিখ্যাত প্রতিভাবান একজন আলেমের কথা, ইবনে আব্দুল বার আন্দালুসির মতো বিখ্যাত জীবনীকার, কিংবা ইমাম কুরতুবির মতো বিখ্যাত মুফাসসির, লিসানুদ্দিন ইবনুল খতিবের মতো বিখ্যাত ইতিহাসবিদ, হাইয়ান আন্দালুসির মতো বিখ্যাত ভাষাবিদ, তারা সবাই আন্দালুসের সন্তান ছিলেন। ইমাম শাতিবির মতো বিখ্যাত প্রতিভাবান আলেম, ইবনে রুশদ আল মালিকের মতো বিখ্যাত দার্শনিক, তারা আন্দালুসের মানুষ ছিলেন। এবং শাসকদের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাজিব আল মানসুরের মতো বিখ্যাত শাসক, আব্দুর রহমান আদ দাখিল, আব্দুর রহমান আল নাসির, কিংবা সামাহ বিন মালিক আল খাওলানি, আব্দুর রহমান আল গাফেকি, ইসলামী ইতিহাসের যুগান্তকারী বিজয় যাদের হাতে সূচিত হয়েছে, অসাধারণ কৃতিত্ব যারা রেখেছেন, সেই শাসকদেরও একটা বড় অংশ আন্দালুসের বাসিন্দা ছিলেন। আন্দালুসের সাথে আমাদের আবেগ অনুভূতি, আমাদের তুলাসের সম্পর্ক এবং আন্দালুসের সাথে আমাদের বহুদিনের মায়ার বাঁধন এবং আত্মার একটা বাঁধন রয়েছে। আন্দালুসের পতন হয় 1492 সালের জানুয়ারি মাসে, এখন 2024 সালের জানুয়ারি, আজ থেকে 532 বছর আগে আন্দালুসের পতন হয়েছে। কিন্তু এখনও আমরা আন্দালুসকে নিজের মতো করে আপন করে মনে হয় যেন আন্দালুস এখনও আমাদের সামনে উপস্থিত। আজকের এই আলোচনায় আমরা আন্দালুসের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো, যেন আমরা বুঝতে পারি যে মুসলিম আন্দালুসের সূচনা কোথা থেকে হয়েছে এবং এর পতন কিভাবে হয়েছে। আন্দালুস বিজয় হয় 92 হিজরিতে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইরের নেতৃত্বে। মুসলিম বিশ্বে তখন শাসন করছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক, উমাইয়া খলিফা ছিলেন তিনি, তার নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। 92 হিজরিতে মুসলমানরা যখন আন্দালুস জয় করেন, তারা মূলত উত্তর আফ্রিকা থেকে সামরিক অভিযান চালিয়েছিলেন এবং জিব্রাল্টার প্রণালী পার হয়ে তারা স্পেনে ঢুকেছিলেন। 92 হিজরি থেকে 138 হিজরি পর্যন্ত, অর্থাৎ 755 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টায় উমাইয়াদের নিয়ন্ত্রণে আন্দালুস ছিল। দামেস্কে বসে খলিফা যে শাসন করতেন, তিনি আন্দালুসে কোনো না কোনো প্রশাসককে পাঠাতেন, তারা সেখানে গিয়ে আন্দালুস শাসন করতেন। অর্থাৎ উমাইয়া প্রশাসকদের যুগ ধরা হয় এই সময়টাকে, যেটা হচ্ছে 92 হিজরি থেকে 138 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 711 খ্রিস্টাব্দ থেকে 755 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা জানি যে 132 হিজরিতে উমাইয়াদের পতন ঘটে এবং আব্বাসীরা ক্ষমতায় আসে। তো আব্বাসীরা যখন ক্ষমতায় এসেছে, স্বাভাবিকভাবেই উমাইয়া পরিবারে অনেকে মারা গিয়েছেন কিংবা তারা রাজধানী থেকে পালিয়ে চলে গিয়েছেন, বিভিন্নজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। এমন একজন তরুণ উমাইয়া রাজকুমার, তার নাম হচ্ছে আব্দুর রহমান, তিনি পালিয়ে যান এবং বিভিন্ন এলাকা হয়ে উত্তর আফ্রিকা ঘুরে 136 হিজরির দিকে তিনি আন্দালুসে প্রবেশ করেন। আন্দালুসে প্রবেশ করার পর তার রাজনৈতিক দক্ষতা ভালো ছিল এবং তিনি কলাকৌশল ভালো জানতেন। তো 2 বছরের মধ্যে নানাভাবে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যান এবং 138 হিজরিতে তিনি আন্দালুসের শাসক হয়ে যান। ইনি হচ্ছেন আব্দুর রহমান আদ দাখিল। যেহেতু তিনি সাগর অতিক্রম করে আন্দালুসে প্রবেশ করেছিলেন, এই জন্য তাকে আদ দাখিল এই উপাধিটা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রবেশকারী। আব্দুর রহমান আদ দাখিল 138 হিজরিতে আন্দালুসের ক্ষমতায় বসেন এবং এই যে সময়টা, এটা হচ্ছে স্বাধীন উমাইয়া শাসকদের যুগ। অর্থাৎ তারা বাগদাদের কেন্দ্রীয় আব্বাসী খেলাফত থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। বাগদাদের খলিফারা বিভিন্ন সময় সেখানে সামরিক অভিযান চালিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। বিশেষ করে আব্বাসী খলিফা আবু জাফর মানসুর একাধিকবার অভিযান চালিয়েছিলেন, কিন্তু কোনো অভিযানে তিনি সফল হননি এবং শেষে তিনি বলে বসেছিলেন যে আল্লাহকে শুকরিয়া যে আমাদের মাঝে এবং আব্দুর রহমান আদ দাখিলের মাঝখানে যিনি সাগর রেখেছেন, যে কারণে সে আমাদের এখানে আক্রমণ করতেছে না। অর্থাৎ আব্দুর রহমান আদ দাখিল এত যোগ্য সেনাপতি ছিলেন যে একটা পর্যায়ে তিনি আগ্রহ হারিয়ে ফেলেন সেখানে অভিযান চালানোর। তো আব্দুর রহমান আদ দাখিল এবং তার যে বংশধররা, তারা সেখানে শাসন করতে থাকে। স্বাধীন উমাইয়া প্রশাসকদের যুগ, অর্থাৎ তারা কেন্দ্রীয় আব্বাসী খেলাফতের অধীনে ছিল না, আবার নিজেদেরকে তারা খলিফা বা খেলাফত এটাও দাবি করেনি, নিজেদের মতো করে তারা শাসন করছিল।
316 হিজরিতে ঘটনার কিছু পরিবর্তন ঘটে। 316 হিজরিতে আব্দুর রহমান আন নাসির এখানে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তিনি নিজেকে খলিফা দাবি করেন। মনে রাখতে হবে তখনও আব্বাসি খেলাফত কিন্তু টিকে আছে এবং সেটাকে মূল কেন্দ্রবিন্দু ধরা হচ্ছে, কিন্তু উমাইয়ারাও নিজেদেরকে আন্দালুসে খলিফা দাবি করে বসে। এটা টিকে ছিল 400 হিজরি পর্যন্ত এবং এখানে অনেক ধরনের শাসকরাই শাসন করেছেন, সবাই সমান যোগ্য ছিলেন না, যোগ্য অযোগ্য মিলেই। এটা ছিল 316 থেকে 400 হিজরি পর্যন্ত, অর্থাৎ ইংরেজি হিসেবে দেখলে 928 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। 400 হিজরির পরে উমাইয়াদের এই খেলাফত যেটা ছিল সেটা ভেঙে যায় এবং আন্দালুস 7টা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ আঞ্চলিক যে শাসকরা তারা প্রত্যেকে স্বাধীন হয়ে যায়, যেটাকে মুলুকুত তাওয়াইফ বলা হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি আব্বাসি খেলাফতের অধীনে এই ঘটনাগুলো ঘটেছে। দিল্লিতে যখন মুঘলদের পতন ঘটেছে তখন এমন নানা জায়গায় নবাবী শাসন, মারাঠাদের শাসন, শিখদের শাসন, অর্থাৎ প্রত্যেকে আলাদা হয়ে গিয়েছে এবং স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করেছে। তো আন্দালুসে এটা হয়েছে 400 হিজরির পরে। মোটা দাগে বড় শাসন ছিল 7টা, কিন্তু যদি ছোটখাটো বিভিন্ন আরও সবগুলোকে ধরা হয় তাহলে এখানে 20টা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 20টা রাজবংশের মাধ্যমে, অর্থাৎ খুবই বিশৃঙ্খল একটা যুগ ছিল। এটা হচ্ছে 400 হিজরির পর থেকে। এবং ওই সময়ে যেহেতু আন্দালুসের সমৃদ্ধির যুগটা মোটামুটি পার হয়ে গিয়েছে, ওই সময় বিভক্তির যুগ, দ্বন্দ্ব সংঘাতের যুগ এবং শাসকরাও তুলনামূলক অযোগ্য ছিলেন। পার্শ্ববর্তী খ্রিস্টান রাজারা তারা হচ্ছে প্রায় সময় আন্দালুসের উপর হামলা করতো এবং তারা এখানে সাহস পেয়ে যায় যে তারা এই জায়গাটা কবজা করবে। এবং আন্দালুসের এক শাসকের সাথে আরেক শাসকের দ্বন্দ্ব ছিল, টলেডোর শাসকের সাথে সিভিলের শাসকের দ্বন্দ্ব ছিল, টলেডোর সাথে গ্রানাডার শাসকের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বগুলোকে খ্রিস্টানরা কাজে লুটত। খ্রিস্টান হচ্ছে তাদের সাথে যোগাযোগ করলে এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করার জন্য খ্রিস্টানদের সাহায্য নিত এবং খ্রিস্টান সেনাদেরকে নিজেদের এলাকায় ঢুকতে দিত। তো এই বিভক্তিগুলোর কারণে তারা আরও বেশি দুর্বল হতে থাকে এবং 478 হিজরিতে টলেডোর পতন ঘটে। টলেডো ছিল আন্দালুস একটা সমৃদ্ধ শহর, এই শহরের পতন ঘটে। এই ঘটনাগুলো যখন আন্দালুসে ঘটছিল তখন উত্তর আফ্রিকায় একটা নতুন ঘটনা ঘটে, সেখানে একটা রাজবংশ প্রতিষ্ঠা হয়। আবু বকর বিন ওমর আল লামতুনি তিনি মুরাবিতিন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি মূলত দাওয়াতি মেজাজ এবং জিহাদি মেজাজের মধ্যে সমন্বয় ছিল এবং আফ্রিকায় তিনি বিস্তীর্ণ এলাকায় তিনি দাওয়াতি কাজ করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে বলেছেন যে আবু বকর বিন ওমর আল লামতুনি যখন জিহাদের জন্য ডাক দিতেন তখন তার জিহাদের ডাকে 5 লক্ষ পুরুষ রেডি হয়ে যেত, তারা তার জিহাদি ডাকে সাড়া দিত। এর বাইরে মহিলা এবং শিশুদের সংখ্যা তো আরও অনেক বেশি ছিল। তো এই মুরাবিতিন সালতানাত প্রতিষ্ঠা হয় 453 হিজরিতে এবং আবু লামতুনি রাহিমাহুল্লাহ তিনি একটা পর্যায়ে দায়িত্ব ছেড়ে দেন এবং ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহ নামে একজন বিখ্যাত প্রশাসকের হাতে এই দায়িত্বটা তুলে দেন। ইউসুফ বিন তাশফিন যখন ক্ষমতায় বসলেন তিনি দেখলেন যে উত্তর আফ্রিকা থেকে একটু দূরেই যে আন্দালুস সেখানে বিভক্তি চলতেছে, খ্রিস্টানরা হামলা করতেছে, মুসলমানদের শহর কেড়ে নিচ্ছে। এগুলো দেখে তিনি তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত হন এবং 479 হিজরিতে তিনি তাদেরকে সাহায্য করতে সেখানে যান। সেখানে জাল্লাকার একটা যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে তিনি খ্রিস্টানদেরকে পরাজিত করেন এবং এই যুদ্ধে তিনি এতটাই ইখলাসের সাথে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধে বিরাট পরিমাণ গনিমতের মাল তার হাতে এসেছিল, কিন্তু তিনি সেগুলো কিছুই গ্রহণ করেন নাই, বরং তিনি বলেছেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত দূরে এসেছি। যুদ্ধে জয়ের পরে তিনি আবার চলে আসেন। কিন্তু ওই সময়টাতে আন্দালুসে যারা শাসক ছিল তারা ছিল খুবই অযোগ্য এবং তারা রাষ্ট্রকে টিকানোর কোনো চিন্তা তাদের ছিল না, ইসলামী ভ্রাতৃত্ববোধ বা এই জাতীয় কোনো চিন্তা তাদের ছিল না। তারা ইউসুফ বিন তাশফিনকেও যখন ডেকেছে তখন ডেকেছিল এই কারণে যে তিনি যেন এসে আমাদের ক্ষমতাটা টিকায় দেন, নাহলে খ্রিস্টানরা আমাদের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে যাবে, অর্থাৎ রাজ্য হারানোর ভয় ছিল, কিন্তু ইসলামী চেতনা এগুলো তাদের মধ্যে ছিল না। যদিও তারা অনেক গাল ভরা নাম নিত, মুস্তাজির, মুতাজির এই ধরনের বড় বড় উপাধি নিত, কিন্তু এগুলো সবগুলোই হাস্যকর ছিল। লিসানুদ্দিন ইবনুল খতিব রাহিমাহুল্লাহ আমালুল আলাম ফিমান বইয়া ক্বাবলা আল ইহতিলাম মিন মুলুকিল ইসলাম ওয়া মা ইয়াতাআল্লাকু বিযালিকা মিনাল কালাম এই গ্রন্থের মধ্যে তিনি একটা মজার কবিতা বলেছেন আন্দালুসের তখনকার শাসকদেরকে লক্ষ্য করে। লিসানুদ্দিন ইবনুল খতিব রাহিমাহুল্লাহ বলেন, মিম্মা ইউজাহিদুনি ফি আরদি আন্দালুস আসমাউ মুতাজিদিন ফিহা ওয়া মুতামিদ আলকাবু মামলাকাতিন ফি গায়রি মাওদিইহা কাল হিরি ইয়াহকি ইনতিফাখান সূরাতাল আসাদি। যে আন্দালুসের এই নাম পদবি এগুলো দেখে দেখে বিরক্ত হয়ে গেছি, এমন সব নাম নেওয়া হচ্ছে যেটা অপাত্রে ব্যবহার করা হচ্ছে। কোনো বিড়াল যেমন তার পশমকে ফুলিয়ে সিংহের ভান নেয়, এটাও তো তেমন হচ্ছে, বাস্তবে কার্যকারিতা নেয় কিন্তু বড় বড় উপাধি দিয়ে নিজেদেরকে ভূষিত করা হচ্ছে। তো যাই হোক, ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহ এই সমস্যাগুলো জানতেন এবং 483 হিজরি পরে উনি দেখলেন যে তাদের সমস্যা আরও বেড়ে যাচ্ছে। তিনি আরও 2 বার তাদেরকে সাহায্য করার জন্য গিয়েছেন এবং তাদের মধ্যে একটা ঐক্য করে দিয়েছেন যে তোমরা মিলেমিশে থাকো, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করো। কিন্তু তিনি চলে আসার পরে তারা আবার নিজেরা মারামারি করে দুর্বল হয়, খ্রিস্টানরা তাদের উপর আক্রমণ করে বিভিন্ন শহর ছিনিয়ে নেয়, তারা আবার ইউসুফ বিন তাশফিনের সাহায্য চায়। তো 483 হিজরিতে তিনি মুসলিম বিশ্বের আলেমদের পরামর্শ চাইলেন যে এই অবস্থায় তাদের যেহেতু ওখানে বিশৃঙ্খলা, ওই জায়গাটা নিয়ন্ত্রণে নেওয়া তার জন্য জায়েজ হবে কিনা। দেখুন, এটা আমরা ইসলামী ইতিহাসে খুব কম জায়গাতে দেখি যে একজন শাসক যিনি শক্তিশালী তিনি দুর্বল একটা এলাকা দখল করবেন, কিন্তু এটার ফিকহি বৈধতা আছে কিনা সেটাও তিনি তালাশ করতেছেন। ইউসুফ বিন তাশফিন রাহিমাহুল্লাহর ক্ষেত্রে আমরা এটা দেখলাম এবং তখনকার যারা বড় ফকিহ ছিলেন ইবনুল আরবি রাহিমাহুল্লাহ তিনি এবং ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তারা ফতোয়া দিলেন যে এই জায়গাটা দখল করা
এটাকে নিয়ন্ত্রণে নেওয়া জায়েজ হবে, তখন 484 হিজরির দিকে তিনি আন্দালুসকে নিজের অধীনে নিয়ে নেন এবং উনি 500 হিজরি পর্যন্ত উনি বেঁচে ছিলেন। উনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন এবং সুস্থ সবল ছিলেন। 479 হিজরিতে আমরা যে জাল্লাকার যুদ্ধের কথা বললাম, তখন তার বয়স 79 বছর এবং এই যুদ্ধে তিনি সারাদিন লড়াই করেছেন। কেমন লড়াই করেছেন? মাক্কাবী রাহিমাহুল্লাহ নাফুদ্দিন বিন গুসনি আন্দালুসির রাতিবে বলছেন যে এই যুদ্ধে যখন দিনের বেলা সারাদিন শেষে যুদ্ধ শেষ হলো, তখন দেখা গেল হাত থেকে তিনি তরবারি খুলতে পারতেছেন না, রক্তের কারণে তরবারি আর হাত জমাট বেঁধে গেছে। অর্থাৎ 79 বছর বয়সেও এই পরিমাণ শক্তি নিয়ে তিনি জিহাদ করেছেন। তো যাই হোক, 500 হিজরিতে ইউসুফ বিন তাসফিন রাহিমাহুল্লাহর ইন্তেকাল হলো, এরপরে তার বংশধররা তারা শাসন করলো। 541 হিজরিতে সেখানে একটা নতুন রাজবংশের উদ্ভব ঘটলো, যেটা হচ্ছে মুয়াহিদিন সালতানাত, যেটা মোহাম্মদ বিন তুমারতের নেতৃত্বে। এটা অনেকটা খারেজি ধারার একটা আন্দোলন ছিল। তারা মাথাচাড়া দেয় এবং মুরাবিতিনদেরকে সমূলে বিনাশ করে তারা এই অঞ্চলটা নিজেদের নিয়ন্ত্রণে নেয়, মুয়াহিদিনদের শাসন প্রতিষ্ঠা হয়। তো মুরাবিতিনরা যেহেতু আন্দালুসের মালিকানায় ছিল বা আন্দালুস তাদের নিয়ন্ত্রণে ছিল, মুয়াহিদিনরা এসেও আন্দালুসকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। মুয়াহিদিনরাও অনেকদিন শাসন করেছে, 668 হিজরি পর্যন্ত তারা সেখানে শাসন করে। তাদের মধ্যে অনেক শাসক ছিলেন যারা খুব বিখ্যাত ছিলেন, যেমন আবু ইউসুফ ইয়াকুব আল মানসুর, যিনি সুলতান সালাহউদ্দিন আইবির সমসাময়িক ছিলেন এবং সালাহউদ্দিন আইবি ক্রুসেডারদের সাথে লড়ার সময় তার কাছে সেনা সাহায্যও চেয়েছিলেন। তো এই ধরনের শক্তিশালী শাসকরা ছিলেন এবং তারাও, মুয়াহিদিনদের অনেক শাসক ভালো ছিলেন, তারা আন্দালুসে গিয়ে লড়াই করতেন এবং খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিম সালতানাতটাকে রক্ষা করার চেষ্টা করতেন। তো মুয়াহিদিনরা যতদিন টিকে ছিল ততদিন পর্যন্ত আন্দালুসে তেমন কোনো বড় সমস্যা হয়নি। 668 হিজরিতে মুয়াহিদিনদের সালতানাতের পতন ঘটে, আন্দালুস আবার ভেঙে যায়, অনেকগুলো এলাকা রাতারাতি খ্রিস্টানদের কাছে চলে যায়। আর একটা বড় এলাকা যেটা গ্রানাডা এবং এর আশপাশের এলাকা নিয়ে টিকে ছিল, সেটাকে কেন্দ্র করে নতুন একটা রাজ্য গড়ে ওঠে, সেটা হচ্ছে গ্রানাডা রাজ্য। তো আমরা যখন আন্দালুসের পতনের কথা বলি 1492 হিজরিতে, 1492 সালে, তো সেটা মূলত গ্রানাডা রাজ্যের পতনের কথা বলি। কিন্তু এর আগে আরও বহু এলাকা বহু আগে হাতছাড়া হয়ে যায় এবং যেটা বলেছি 478 হিজরি থেকেই মুসলমানদের কাছ থেকে এলাকাগুলো হাতছাড়া হতে থাকে। তো 668 হিজরিতে মুয়াহিদিনদের পতনের পর থেকে আন্দালুসের যে এলাকা টিকে ছিল সেটা হচ্ছে গ্রানাডা রাজ্য। এবং এই গ্রানাডা রাজ্যে ভালো খারাপ দুই ধরনের শাসকই ছিল এবং খ্রিস্টানদের সাথে নানা ধরনের লিয়াজও করতে চাইতো বা বিভিন্ন কিছু করতো। এগুলো করতে করতে গিয়ে একটা পর্যায়ে 1492 সালে খ্রিস্টানরা এখানে প্রবেশ করে, এলাকাটা নিজেদের নিয়ন্ত্রণে নেয়, মুসলমানদেরকে এখান থেকে বের করে দেয়। বেশিরভাগ মুসলমান উত্তর আফ্রিকায় আলজেরিয়া অঞ্চলে চলে যান। এরপরও স্পেনে আরও কিছুদিন অনেক মুসলমান ছিল, এরপর তাদের উপর ইনকুইজিশন চলে, তাদেরকেও নির্মম অত্যাচার করে খ্রিস্টান হতে বাধ্য করা হয়। মরিস্কো নামে নতুন একটা সম্প্রদায়ের উদ্ভব ঘটে এবং অনেককে নির্যাতন করে হত্যা করা হয়। এরকম বিভিন্ন ঘটনা ঘটতে ঘটতে একটা সময় আরও 50 বছরের মধ্যে মুসলিম স্পেন, আন্দালুস যেটা ছিল সেটা মুসলমান শূন্য হয়ে যায়। তো ওই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব, আন্দালুসের বৈশিষ্ট্য, এখানকার জ্ঞানীগুণী ব্যক্তি কিংবা ইনকুইজিশনের আলোচনা, ওগুলো আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে মোটামুটি সামগ্রিকভাবে আন্দালুসের ইতিহাসটার কথা বললাম। তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আমরা দেখি, সেটা হচ্ছে যে আন্দালুস কেন্দ্রীয় শাসনের অধীনে খুব কম সময় ছিল, অর্থাৎ 92 হিজরি থেকে 138 হিজরি পর্যন্ত যেই সময়, তখন তারা কেন্দ্রীয় শাসনের অধীনে ছিল, কিন্তু বাকি বেশিরভাগ সময় তারা নিজেদের শাসন নিজেদের মতোই করেছে। এবং এর পরেও যখন তারা মুরাবিতিনদের অধীনে গিয়েছে, তখন আরেকটা আঞ্চলিক শাসনের অধীনে গিয়েছে, কারণ মুরাবিতিনরা যখন ছিল তখন তো বাগদাদের কেন্দ্রীয় আব্বাসি খেলাফত ছিল, কিন্তু এখানে এটাও সত্য যে খেলাফতটা অনেক দুর্বল ছিল, এটা এত দূরে নিয়ন্ত্রণ করার মতো তাদের ক্ষমতা ছিল না। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার কোনো এক পর্বে দেখা হবে।